হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর ভ্লগ আপলোড করছি। এটা হচ্ছে দশহরার ভ্লগ। দশহরার সময় আমি বাপের বাড়িতেই ছিলাম। তো এখানে জিয়া রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। বাকিরা কেউ রেডি হয় না, তো দুজনে মিলিয়ে আমরা যাচ্ছি। আর আসার পথে মিতালির বাড়ি গেলাম একবার, ও কি করছে দেখতে। ও বাবা, গিয়ে দেখি ওর এই অবস্থা। ও বলল পরে যাবো, আমি ঠিক আছে তাহলে আমরা দুজনেই যাই। তারপরে এসেই দেখছি এখানে পুজো শুরু হয়ে গেছে, সবাই বসে আছে এখানে। আর মাকে খুব সুন্দর লাগছিল সেই দিনটা। আর এখানে হচ্ছে পাঠা বলি হবে, মানে মায়েরই পাঠা বলি হবে। তো এটাই চলছে। তো যাই হোক, আমি এই বলিটা দেখতে পারি, অসুবিধা কিছু হয় না। আর অনেক লোকজনও চলে এসেছে। তারপরে এখানে সৌরভ রেডি হয়ে, ও তো তখন আমার সাথে আসেনি, ও আমাকে বলছে আমি পরে যাব। ও তারপরে রেডি হয়েছে, আমাকে ফোন করে বলছে আয়। আমি ওকে গিয়ে আনতে এসেছি। ওর একা একা যেতে লজ্জা পাচ্ছে। আর লজ্জা পাওয়াটা স্বাভাবিক, যেহেতু ওর ফার্স্ট টাইম এই রাস্তাঘাট মানুষজন সব কিছুই ওর ফার্স্ট টাইম। তো একটু প্রবলেম হচ্ছিল। দিয়ে তারপরে এখানেই সব বাতাসা ছড়ানো হচ্ছিলো। আর বিকালবেলা সব এখানে সব রাস্তার ধারে এসেছি। তারপর ওরা দেরি করেই পৌঁছেছিল। তারপরে বিকালবেলা বললো নাকি চলো একটু ঘুরে আসি। মানে যেহেতু বিকালবেলাটা একটু আমরা ফাঁকা ছিলাম, তাই সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আর এখানে সবাই রেডি হয়ে গেছে। আর এখানে মা বসেছিল, মা গল্প করছিল। আর আমরা 3 বোন, তারপর মানে আমরা যে কজন ছিলাম সে কজনই যাচ্ছি। এই মা বাবা আর ভাই বাদে তারপর আমরা সবাই যাচ্ছি। আর এখানে সব জেঠিমারা বড় মারা সব গল্প করছিল মায়ের কাছে। আর জয়ও যাচ্ছে আমাদের সাথে, আমার কাকার ছেলে হয়। আর জিয়া তো খুব এক্সাইটেড, ও তো কোথাও ঘুরতে যাওয়ার নাম করলেই ও খুব মানে 5 পা তুলে নাচবে, এরকম একটা ব্যাপার। দিয়ে তারপরে ওর আর আমার কথা হচ্ছে কে সামনে বসবে। ও সামনে বসতে এতটা পছন্দ করে যে কি বলবো। আমাকে এমনকি বলছে মিমি একটা কথা বলি, তুমি তো সামনে বসো, আমাকে একটা দিন বসতে দাও না প্লিজ মিমি, এরকমভাবে আমাকে রিকোয়েস্ট করছে। মানে ভাবো, এরকমভাবে যদি রিকোয়েস্ট করে সিট ছাড়া যায়। তারপরেও ও বসতে তো একা পারলো না, জয়ের কোলে বসলো। আর এইদিকে যাবার পথে ইচ্ছে আর পল্লবী মাঠে খেলছিল। আমরা ভাবলাম গাড়ি ফাঁকা যাচ্ছে যেহেতু, ইচ্ছে আর পল্লবীকেও তুলে নিলাম, ওরাও যাচ্ছে। ওরাও দুজন বেশ খুশি। আর এইদিকে দি বলছে আমরা যাচ্ছি, এই তো মানে ভিডিওটা করে দিতে। তো ভিডিও করে দিয়েছিলাম, সবাই চলে এলাম। এই যে তারাপীঠ, মানে এখানে হচ্ছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ। পুরো তারাপীঠে যা আছে তা অবিকল এখানে করা হয়েছে। তারপর সবাই নেমে পড়লাম। আর এখানে আস্তে আস্তে এত দোকানদানি হয়ে যাচ্ছে, মানে এটা বেশ পুরাতন নয়, বেশ অনেকটা এই মানে নতুনের মতন। এই 2 বছর হচ্ছে মানে এরকম মানে মন্দির হয়েছে এখানে। আর অনেক দোকানদানিও বসেছে। তারপরে আমাদের তো চিন্তা ভাবনা ছিল না যে আমরা পুজো দেব বলে, তো সেইভাবে আমরা রেডি হয়ে আসিনি। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমরা পুজো দেব। এই সময়টা আমরা ঘুরতে এসেছি। তো তারপরে আমরা গিয়ে দেখছি এই সময়টা সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখানে প্রদীপের তাপ নিয়ে আমি সৌরভের মাথায় একটু দিলাম। দিয়ে তারপরে এখানে দেখছি সবাই লাইন দিয়ে আছে, মানে তারাপীঠে যেরকম লাইনের সিস্টেম আছে এখানেও। আর এখানে বেশ ভালোই লোকজন হয়, মানে জমজমাটি। এখানে মা হচ্ছে বিখ্যাত। আর এই পুচকেদের কথা দেখো, এই ছোট ছোট ফাঁকগুলো আছে, বাচ্চাগুলো সব গলে যাচ্ছে একে একে। জিয়াও তার সঙ্গে নাম লিখিয়েছে, দেখো জিয়া ঠিক গলেও গেল সবাই। আর সব প্রত্যেকটা বাচ্চা এরকমভাবে গলে যাচ্ছে। আর মানে সামনেটা তো কোনো গেট খোলা নেই, শুধু যারা পুজোর লাইন দিয়েছে একে একে করে ঢুকছে। তো সেই লাইনটা, আর সেই লাইনটা তো বাচ্চাদেরকে ঢুকতে দেয় না। আর দেখো এসে মানে মায়ের এইদিকে আরতি হচ্ছে আর বাচ্চারা সব খেলছে। তো তারপরেই সব সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, আমরা এবার ফিরবো। তো সৌরভ বললো কিছু দক্ষিণা দিয়ে আয়, প্রণামী, আমার দক্ষিণা বলতে প্রণামী বাক্সে দিয়ে এলাম। দিয়ে তারপরে এখানে মাকে তোমাদেরকে দেখাই, দেখো অবিকল তারাপীঠে যেরকম মাকে দেখতে, সেরকম এখানের মাকেও সেরকম সেম টু সেম দেখতে। দেখার পর আমরা ফুচকা খেলাম। চলো টাটা, বাড়ি যাই, বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।